বৈশাখ চলে গেছে সেই কবে, কিন্তু আমার কিন্তু পয়লা বৈশাখে ঘুরতে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। কি করে হবে, কারণ পয়লা বৈশাখের পরে আমি হয়ে গিয়েছিলাম বেশ খানিকটা অসুস্থ, যার জন্য কোনো ভিডিওই কিন্তু এডিট করা হয়নি। তো আজকে অনেক দিন পরে হলেও পয়লা বৈশাখের ভিডিওটা আমি আমার আপু আর ভাইয়াদের সাথে শেয়ার করছি। পয়লা বৈশাখের দিন ছিল প্রচণ্ড রকমের গরম, আর খুলনাতে গরমের পরিমাণটা ছিল হয়তো একটুই বেশি, যার জন্য আমরা একদম শেষ বিকালের দিকে বাসা থেকে সেজেগুজে রেডি হয়ে চলে এসেছিলাম গিলেতলায় যে শিশু পার্কটা আছে সেটা। এটা আর্মি দ্বারা নিয়ন্ত্রিত একটি শিশু পার্ক, আর পরিবেশটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো, ভিতরটা খুবই সুন্দর। যদিও আমি এখানে প্রায় 15 থেকে 20 বছর পরে এসেছি, আর প্রথমে যে পার্কটা ছিল সেটা মোটেও এরকম ছিল না, সেটা ছিল শুধুমাত্র পার্ক। আর সেখানে বাচ্চাদেরও কিছু রাইড ছিল, কিন্তু এত কিছু ছিল না। তো কিছুদিন আগে আমার যা বললো যে পাপড়ি এখন যে দেখতে পারো, পার্কটা অনেক সুন্দর করেছে আর বাচ্চাদের জন্য অনেক রাইড নিয়ে আসছে, তো বাচ্চারা অনেক মজা পাবে। তো আমার জায়ের কথা শুনেই চিন্তা করলাম যে ঠিক আছে, পয়লা বৈশাখের দিন যেহেতু আমি খুলনায় থাকবো, তাহলে কেন না আমরা এই পার্কটাই ঘুরে আসি। আর এই জন্য আমরা রেডি হয়ে 5টার দিকে চলে এসেছিলাম জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে। তো আসলে আমি এসে পুরাই অবাক, কারণ পার্কটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেক অনেক নতুন রাইড আসছে আর দেখতেও অনেক সুন্দর। তো ব্যাস আমরা সবাই মিলে ঢুকে পড়লাম, আর বাচ্চারা তো ঢুকেই শুরু করে দিচ্ছে বিভিন্ন রাইডে উঠবে। কোন কোন রাইড উঠবে এক একজন ছুটে চলে যাচ্ছে আর একদিকে, তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে এখন সবগুলোকে পাইলাম, এসে দাঁড়ায় আসছে পানির রাইডের এখানে। আমার ছেলে তো পানি দেখলে পুরাই মাথা খারাপ, সে এই পানিতে নামবে, কিন্তু আমি তো জানতাম না, এই জন্য এক্সট্রা কোনো কাপড়ও আনিনি তার জন্য। এই জন্য সে নামতে পারতেছে না বলে তার বাবারে কোনোভাবেই এখান থেকে সরতে দিবে না। তার একটাই কথা, যেভাবেই হোক তারে পানিতে নামাতে হবে। তো তার বাবা অনেক কষ্ট করে বুঝায়, এই যে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, কারণ কোনোভাবেই এখন পানিতে নামানো সম্ভব না। তো আর যেহেতু গরম অনেক বেশি পড়ছিল, তো এই জন্য আমরা আসলে এখানে ওয়েট করতেছিলাম। ওর বাবাই আমাদের জন্য একটু ঠান্ডা পানি আর আইসক্রিমের ব্যবস্থা করতে গেছে, কারণ ভিড় এত বেশি যে দোকানে যে লোক ছিল সেও দিয়ে পারতেছে না। তো আমরা একটু ঠান্ডা পানি আর আইসক্রিম খেয়ে আবার শুরু করে দিলাম ঘোরাফেরা। আমি আর আমার মা যেহেতু দাঁড়াচ্ছিলাম একটু ছবি তোলার জন্য, আমি বললাম একটু ছবি তুলে দাও, সে মনে করছে আমি বলছি ভিডিও করে দাও। আমরা দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য, সে আমাদের ভিডিও করে দিল। যাই হোক, তারপরে আমাদের ছবি তোলা হয়ে গেলে আমরা চলে গেলাম হচ্ছে বাচ্চাদের জন্য এই পাশে ছোট একটা প্লেগ্রাউন্ড আলাদা করে করা আছে, যেখানে হচ্ছে 6 মাস থেকে 2-3 বছরের বাচ্চারা খেলতে পারবে। ওইখানে অবশ্য আমরা যাইনি, কারণ আমাদের বাচ্চারা ওই প্লেগুলো আসলে করতে যাচ্ছিল না। তো এখানে একটা মিউজিক্যাল পার্ক আছে, আমরা চলে গেলাম ওই পাশে। ওইখানে বাচ্চারা কিছুক্ষণ মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলো নিয়ে খেলাধুলা করলো। তার পাশেই দেখতে পেলাম যে একটা দোলনা আছে, একটা না এখানে আসলে 3-4টা ছিল। তো বাচ্চারা দৌড় পেরে চলে আসলো দোলনায় দোল খেতে, আর তাদের বাবা সুন্দর করে বসিয়ে দিচ্ছে, এবার তারা খেলতেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে আমার, আর বড় যে ছেলেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বড় বোনের বাচ্চা, ওর নাম হচ্ছে আয়ান। খুলনায় এবার মোটামুটি আমরা 2 বোন আর আমার আম্মু ছিলাম। তো আমার ছোট বোন, যে আমরা মোট 3 বোন, আমার ছোট বোন ও ঢাকায় ছিল, ও একটা বিশেষ কারণে আসতে পারেনি, নাহলে আমাদের সবারই এবার খুলনাতে পয়লা বৈশাখ করার ইচ্ছা ছিল। তো পার্কটা ঘোরাঘুরি শেষে অনেক রাত হয়ে গেল, প্রায় 8টা 8:30। তো আমরা চলে এসেছিলাম খুলনা টাইগার গার্ডেন, শিববাড়ি মোড়ে যে একটা রেস্টুরেন্ট আছে বা হোটেল, এটা মূলত আসলে হোটেলেরই রেস্টুরেন্ট। তো আমরা চলে আসলাম রাতে এখানে খাওয়ার জন্য, কারণ এখানের খাবারটা আসলে খুবই ভালো, এর আগেও বহুবার খাওয়া হয়েছে, আমাদের পরিচিত। তো চলে আসলাম এখানে রাতের ডিনারটা করব বলে, কিন্তু এসে আসলে খুবই আশা হতো, কারণ এখানে ওদের একটা বিয়ের প্রোগ্রাম থাকাতে ওদের ঠান্ডা পানি কোক সব চলে গেছে ওই পাশে। আর রেস্টুরেন্টের যে গেস্টগুলো ছিল তাদেরকে আসলে ওরা কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি কোক সার্ভ করতে পারেনি। তো খাবারটা শেষ পর্যন্ত আর আমাদের জন্য মজার হয়ে ওঠেনি। তো খাবারটা আমরা এখানে আসলে অল্প কিছুই নিচ্ছিলাম, যেহেতু পার্কেও আমরা অনেক কিছু খেয়ে আসছিলাম। তো এখানে খাবারটা শেষ করে আমরা ঘোরাঘুরিও শেষ করে চলে গিয়েছিলাম সরাসরি বাসায়। এটা প্রচণ্ড রৌদ্রময় পহেলা বৈশাখ আর ছিল প্রচণ্ড গরমময়, কিন্তু সব কিছু মিলে দিনটা কেটেছিল বেশ মজায়, যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আবারও শুভ নববর্ষ অনেক দেরিতে হলেও। তো আজকের মতো বাই বাই।